দিক থেকে এসে আমাকে মানে শুধু নিক্ষেপ করে বলছে, আরে তুই ওইখানকার মেয়ে না, সব পাকিস্তানি। কত থেকে মুখ পুড়িয়ে এসেছিস, যে মুখ থেকে রেখেছিস। তারপরে হাত টান দিয়ে ধরে বলছে, হাত কান ঢেকে রেখেছিস, কোথায় পড়েছে দেখি, এতই দেখতে খারাপ। আমি যে কিছু বলবো মানে সাহসটাই করতে পারিনি। কোনো রকমের হাত ছাড়িয়ে ওইখান থেকে সরাসরি হলে চলে যাই, হল থেকে আপুর বাসায় চলে যাই। আমার দিকে থুথু নিক্ষেপ করে বিশ্রী ভাষায় বলে উঠলেন, আরে তুই ওইখানকার মেয়ে না, সব পাকিস্তানি। কোথা থেকে মুখ পুড়িয়েছিস যে মুখ ঢেকে রেখেছিস? খপ করে হাত ধরে বলল, হাত কি দেখতে এত খারাপ যে ঢেকে রেখেছিস? আগুনে পুড়েছে কি নাকি? দেখি আর অনেক অনেক বিশ্রী গালি তো আছেই। আমি যে কিছু বলবো মুখ দিয়ে কিছু বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছিল। অনেক কষ্টে হাত দুটি ছাড়িয়ে দৌড়ে হলে এসেছি, এখনো মনে হচ্ছে গালিগুলো কানে ভাসছে। এইরকম একটি ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটতে পারে, তা আমাদের জন্য আসলে খুবই অপ্রীতিকর এবং প্রশাসন আমাদেরকে 3 দিন সময় বেঁধে দিচ্ছে এবং কার্জন হলের এমন একটি এরিয়ার মধ্যে কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই, কোনো সিসিটিভি নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কবি সুফিয়া কামাল হল সংসদের দ্বিতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সদস্য নাফিসা সামিহা মাইশার সাথে যে ঘটনাটি ঘটেছে, মূলত কার্জন হল এবং সুফিয়া কামাল হল আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত অনেক ঘটনা এরকম ঘটছে এবং আমরা নিরাপদ না। এত বড় একটা ঘটনা ঘটেছে, আজকে মাইশা, কালকে আমি বা অন্য কেউ হতে পারে। আমরা সংসদ সদস্য হওয়া সত্ত্বেও নিরাপত্তা পাচ্ছি না, তাহলে অন্য সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? সরাসরি হিজাবকে স্পষ্টভাবে হিজাবের হ্যারাসমেন্ট করা হয়েছে, কিন্তু আমরা শুধু হিজাব না, অন্য যে কোনো শিক্ষার্থী, যে কোনো নারী শিক্ষার্থীর জন্য ক্যাম্পাস যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় ক্যাম্পাসে, এই দাবি জানাচ্ছি। এবং ভবিষ্যতে কারোর সাথে যেন এই ধরনের ঘটনা না হয়, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, এই দাবি জানাচ্ছি। আমরা হল সংসদের পক্ষ থেকে গতকাল রাতেই বিবৃতি দিয়েছি এবং আমরা হল সংসদের আমরা সবাই মাইশার পাশে আছি এবং ভবিষ্যতে কারোর সাথে এমন ঘটনা না হোক, এই দাবি জানাচ্ছি। এলাকায় যদি নিরাপত্তা বোধ না করেন, যদি নিরাপত্তা না পান, তাহলে আমাদের সাধারণ মেয়েরা কোথায় নিরাপত্তা পাবে? আমরা আজকে সরজমিনে গিয়ে দেখেছি পুরো এরিয়ার মধ্যে কোনো সিসিটিভি ক্যামেরা নাই। এটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জা নয়? আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, 24 ঘন্টার মধ্যে আজকে যে হেনস্থার ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচারিক কার্যক্রম আমরা দেখতে চাই। অন্যথায় এই ইস্যু বাংলাদেশের একটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেও আর কন্ট্রোল করতে পারবে না।